কোত্থেকে বলো? গাছের গাছের গোড়া থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আম্মাজান খাদিজাতুল কুবরা আমার রাসূলের একটু খিদমত করছেন। আল্লাহর নবীর তন্দা লেগে গেছে, চোখটা লেগে গেছে, হঠাৎ কানে আওয়াজ আসছে, কান্নার আওয়াজ আসছে। কান্নাতে একটা ফোপানি আওয়াজ থাকে, আর মেয়েদের কান্না যে কখন চাপে বোঝা মুশকিল। তা কেঁদে ফেলেছে, আল্লাহ নবীর ঘুম ভেঙেছে, তো তাকিয়ে দেখে যে খাদিজার চোখ দিয়ে পানি গড়াচ্ছে। জিজ্ঞেস খাদিজা এত রাতে কি হলো? কিছু শুনলে? কোনো খবর দুর্ঘটনা এলো? কাঁদছো কেন? বলছে না, শুনতে হবে না, আপনি ঘুমোন। তখন বুঝতে হবে বল সাইটে মারছে, গোলে মারে নাই। কথা বুঝতে পারছেন না? আমার ঘুমোতে বলছে কেন? তা আল্লাহ রাসূল বলছে বলো না কি হয়েছে। ওই কি আবার বলবো, আপনি বলুন এটা ঠিক হয়েছে। বলে ভাই বল, জিনিসটা কি বল। বলছে শুনুন, প্রথম কলমা পড়ে আমি মুসলমান হলাম, আপনার কলেমার সাক্ষী প্রথম আমি দিলাম। মক্কার জমিনে যেদিন আপনার পাশে দাঁড়াবার কেউ ছিল না, সেদিন আমি এসে বন্ধু হয়ে আপনার পাশে দাঁড়ালাম। মক্কায় আমি বিশিষ্ট ধনীদের মধ্যে একজন ধনী, আমার সমস্ত মাল আপনার হাতে তুলে দিলাম, আপনার জন্য দিনের জন্য সব খরচা করে নিশ্চয় ভিখারি হয়ে গেলাম। আর খাতুনের জান্নাত ফাতেমা হলো, আমি বাদ গেলাম। এটা ঠিক হয়েছে আপনার বললাম না? আল্লাহ নবী দেখছে সর্বনাশ, বেটির নাম হয়েছে মা গরম। তা বলছে শোন, ওইটা তো আমি বলি নাই, আল্লাহ বলেছে। আমি বলি নাই, কে বলেছে? বলছে বলি, আল্লাহ বললেই হয়ে গেল। তখন বুঝতে পারছে যে মনে হচ্ছে আর বাঁধ ভাঙবে না, বাঁধ ভেঙে ফেলে। তখন বলছে খাদিজা কাছে এসো। বলছে ওখান থেকে বলুন। বলছে কাছে এসো না, কথা শোনো। কাছে বসিয়ে বলছে খাদিজা তুমি সত্য বলো, মক্কার কতজন পুরুষ তোমাকে দেখেছে বলো তো, আর তুমি কত পুরুষ দেখেছো? তো আম্মাজান খাদিজাতুল কুবরা শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 40 বছর বয়স পর্যন্ত, ইয়ানি আপনার কাছে আসার আগে পর্যন্ত মক্কায় আমার নাম ছিল মালিকুত তুজ্জার, ব্যবসায়ীদের রানী। অতএব সেই সময়তে ব্যবসা সূত্রে বহু ধনী লোকের সঙ্গে এক জায়গায় বসতে হয়েছে, সলা পরামর্শ করতে হয়েছে, নাস্তা পানি খেতে হয়েছে। তারা আমাকে দেখেছে, আমি তাদেরকে দেখেছি। দেখেছো? বললে হ্যাঁ। বললে খাদিজা এইবারে তুমি বলো, আমার ফাতেমাকে কজন দেখেছে? আমার ফাতেমাকে কজন দেখেছে? 40 বছর পর্যন্ত তোমার কোনো ইবাদত ছিল না, বাদ গেছে, আর আমার ফাতেমার এক ওয়াক্ত বাদ যায় নাই। আম্মাজান খাদিজাতুল কুবরা বলছেন আল্লাহর হাবিব, ফাতেমা সত্যি জান্নাতি, সত্যি জান্নাতি। আমার জ্ঞান শুধু মশা মাদান খাদিজা বলেই ফেললেন যে ও জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। এই খবরটা ফাতেমা শুনে একটু খুশিতে বাগে বাগ হবে কি হবে না? কি মনে হচ্ছে? খাতুনের জান্নাত, জান্নাতের রানী শুনলে ফাতেমা খুশি হবে কি হবে না? একটু খুশিতে, বেশ একটু খুশিতে উঠলে গেছে। আল্লাহ নবী বললেন ফাতেমা আমার কাছে সংবাদটা পেয়ে বেশি খুশি জন হইও না মা, তোমার আগে আর একজন জান্নাতে যাবে, তার আগে তুমি জান্নাতে যাবে না। ফাতেমার মেজাজ গরম হয়ে গেছে। আয় মায়েরা তোমাদের জলসা শুনে নাও, মা তোমাদের জন্য অ্যাসেটটা নিয়ে নাও। আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ নবীর বেটি ফাতেমা জান্নাতে রানী, খাতুনে জান্নাত ফাতেমা মুখটা ছোট হয়ে গেছে আর শোনাচ্ছে আব্বা আমি নবীর বেটি, দুজাহানের বাদশাহর বেটি, আলীর বিবি হাসান হোসাইনের মা, আমি জান্নাতে জানি, আমার আগে জান্নাতে যাবি। কারণটা বুঝতে পারলাম না, ব্যাপারটা ঠিক পরিষ্কার হলো না। আমি জানতে চাই, বুঝতে চাই কোন কারণে আগে যাবে। আল্লাহ নবী বলেছিলেন ফাতেমা জানতে হলে গিয়ে নিজে জেনে এসো, আমি জানাবো না। বলে আব্বা বলেন কে সেই মেয়েটা, কি তার পরিচয়, কোথায় তার বাড়ি, একবার আমাকে পরিচয়টা বলে দেন। আল্লাহ নবী বললেন ফাতেমা কারণ জঙ্গলের ভিতরে যাবে, ছোট্ট একটা কুঁড়ে ঘর দেখতে পাবে, ওই ঘরের ভিতরে এক ভদ্র মহিলা বসে আছে, নাম হলো জামিলা। জামিলা আগে জান্নাতে যাবে। আম্মাজান ফাতেমা তু জোহরা মনে মনে কল্পনা করে নিলেন
মনে মনে ধারণা করে নিলেন কাল দেখবো কি করে যায়, আগে কাল জানতে চাইবো। আসরের নামাজটা পড়ে ফাতেমা পা 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 করে সবার চোখের আড়াল হয়ে চলে গেলেন সেইখানে। দরজার কাছে গিয়ে বললেন আসসালামু আলাইকুম ইয়া জামিলা। এ মায়েরা শুনে নাও, এ মায়েরা জান্নাতে যদি হতে চাও, জান্নাত যদি পাওয়ার আশা থাকে তো ইয়াসিরটা নিয়ে যাও। আমার বাপজিরা সোনা মায়েরা, ফাতেমা গিয়ে সালাম দিচ্ছে কাকে? জামিলাকে। তো নারী নারীকে সালাম দিয়েছে, আমাদের মা বোনেরা সালাম দিতে জানে না। বিয়াই আসলে বলে বিয়াই সালাম আলাইকুম, এটা হারাম, ঠিক না। বলে সবাইকে সালাম দিবি বোকা, জামাই কোনো শালীকে সালাম দেয় না। আর শালীকে সালাম দিলে জানবে নিয়ত খারাপ, মালটা ভালো। বোঝেন কি বোঝেন না? ফাতেমা কি সালাম শোনাচ্ছে আসসালামু আলাইকুম জামিলা, ভেতর থেকে আওয়াজ আসছে ওয়ালাইকুম আসসালাম। কে বোন বুঝতে পারলাম না। শোনাচ্ছে আমি নবী নন্দিনী খাতুনে জান্নাত ফাতেমা। ভেতর থেকে জামিলা অধীর আগ্রে ছুটে আছে, আবেগ ভরা মন নিয়ে ছুটে আসে। দরজার কাছে সালামের জবাব দিয়ে দাঁড়িয়ে গেছে, বলছে আমার নারী জীবন ধন্য হলো, জান্নাতের রানী আমার দরজাতে এসে গেল। প্রাণ খুলে দেখবো, বড় আশা আছে, বুক ভরে দুনয়নে দেখবো। দরজার ভিতর থেকে শোনাচ্ছে ফাতেমা, শোনাচ্ছে বোন জামিলা দেখতে হলে দরজাটা খুলে একবার দেখে নাও। আমি তোমাকে দেখে নেই, আমিও তোমাকে দেখতে এসেছি, বোন দরজা খুলে দাও। উম্মে জামিলা বলে ফাতেমা মন ভরা আবেগ থাকলেও দরজা খুলতে পারলাম না, কারণ আমার স্বামীর কাছ থেকে তোমার সাথে দেখা করার পারমিশনটা নেওয়া ছিল না। এই বাবাজিরা, আমাদের বাড়ির মেয়েরা হলে বলতো ও বোন চলে আয়, চলে আয়, পিয়ার ডাঙাতে গেছি, ও বাবা ঘরের ভেতরে বস। হতভাগী কোথাকার। ফাতেমা দরজায় গেছে, তো জামিলা শোনাচ্ছে আমার স্বামী পারমিশন দেয় নাই সাক্ষাৎ করার, অতএব আর পারলাম না। শোনাচ্ছে বোন আমি নারী, তুমি নারী, পর্দার তো তেমন অসুবিধা হবে না, পর্দার কোনো ব্যাপার হইল না, একটু দুনয়ন দেখবো তোমাকে, তুমি দেখবে আমাকে। আমি ফাতেমা এসেছি, আমাকে কি ঘুরিয়ে দেবে? উম্মে জামিলা বলে বোন আমাকে ক্ষমা করো, মাফ করে দিও ফাতেমা, কাল একবার এসো বোন, জান ভরে দেখবো, আমার স্বামীর কাছে পারমিশনটা নিয়ে রাখবো, কোনো অসুবিধা হবে না। ফাতেমা মনে মনে কাঁটা বেঁধেছে, বিবেকের কাছে দংশিত হয়েছে, ভাবছেন মনে মনে করছে সর্বনাশ, আমি নবীর বেটে আমার সঙ্গে দেখা করার জন্য স্বামীর পারমিশনের এতটা যে মর্যাদা দেয়, সত্যি জান্নাতি হয়, হ্যাঁ না বলো?